রাজপথ উত্তাল করবেন না। রাজপথ উত্তাল হলে আপনার সেই সক্ষমতা নাই গতি ঠিকানোর বাংলাদেশে। আমাদেরকে অনেক বুঝায়, কি লাগবে তোমাদের, কি আছে তোমার কাছে। ভিক্ষার ঝুলি নিয়ে এসেছো লন্ডন থেকে, ভারতের কাছে গিয়েছ আর একটা ভিক্ষার ঝুলি নিয়ে। সেখান থেকে মোদিবাবু তোমাকে হলো কান মোছা দিয়েছে। গিয়েছ চীনা, সেখানে একটা লাঠি খেয়ে এসেছ। বাংলাদেশের মানুষের কাছে তোমার কিছু দেওয়ার নাই। যদি অর্জন করতে হয় আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। লন্ডনে পালিয়ে থাকার পরে বাংলাদেশে এসে বলে আমি বাংলাদেশের আন্দোলনের মাস্টার মাইন্ড। লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য। মানুষের লজ্জা থাকলে বেহায়ের মতন কথা বলে না। বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করব, তবে এখন করব না। আমাদের মাননীয় লিডার, কি যে লিডার আমরা দেখেছি, তাকে বললে উনি দেশে আসুক, আসলেই সব চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, হাওয়া ভবনের সব কার্যকলাপ বন্ধ হবে। আমরা একটি নির্বাচনে যাব, নির্বাচনের পরে আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলি করব, তারপরে আমরা সংস্কার বাস্তবায়ন করব। আমরা ছোট মানুষ, চিন্তা করলাম জিয়াউর রহমানের ছেলে বিশ্বাসঘাতকতা করবে না, চিন্তা করলাম খালেদা জিয়ার ছেলে বিশ্বাসঘাতকতা করবে না বাংলাদেশের মানুষের সাথে। কিন্তু ইলেকশনের পরে আমরা যা দেখলাম, যে জিয়াউর রহমান বলেছিল ভারতের বিরুদ্ধে উই রিভল্ট, চোখে চোখ রেখে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়েছিল। যেই বেগম খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, সেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে ভারতীয় পতাকা উঠতে দেখলাম আমরা বাংলাদেশে। যেই জিয়াউর রহমান অর্থনৈতিক সংস্কার চালাতে বাংলাদেশে কর্মসূচি দিয়েছিলেন, সেই জিয়াউর রহমানের ছেলের বন্ধু বান্ধব কোন ব্যবসায়ীকে নিরাপদ রাখে নাই, সকলের কাছে চাঁদাবাজি করেছে। যখন জিয়াউর রহমানের ছেলে বাংলাদেশে আসলো, চাঁদাবাজি দ্বিগুণ হলো, তিনগুণ হলো। আমরা তাকে সতর্ক করলাম, দেশে আসছো ভালো কথা, বাংলাদেশ পরিবর্তন হয়েছে। আগে যা করেছ, দুর্নীতি করেছ, উল্টা পাল্টা কাজ করেছ গিয়াসউদ্দিন আল মামুনের সাথে মিলে, নতুন আবু সাইদের বাংলাদেশে এটা করা যাবে না। ইলেকশনের পরে যখন 200 সিট পেয়েছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। আমরা তাদের কাছে গেলাম সংস্কারের জন্য। পার্লামেন্টে তারা প্রথম দিন চুপ্পুকে নিয়ে এসে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করলো। তারপরও আমরা আশায় বুক বেঁধেছিলাম যে বাংলাদেশের সংস্কার হবে। কিন্তু এই জিয়াউর রহমানের ছেলের একটা নষ্ট বন্ধু শিক্ষক সালাউদ্দিনের কথায় বাংলাদেশে সংস্কারের বদলে গিয়ে কুসংস্কার জন্ম দিল। আমাদের অপরাধটা কোথায়? আমরা একটা মানুষকে সতর্ক করলাম, সুযোগ দিলাম। জীবনে যে লন্ডনে পালিয়েছিল, বাংলাদেশের দুর্ভাগ্য দেশ, ভারতে আন্দোলন হচ্ছে, বিরোধী দলের রাহুল গান্ধী গ্রেপ্তার হচ্ছে। আর বাংলাদেশে যখন আমরা রাজপথে লড়াই করেছিলাম, লন্ডনে পালিয়ে থাকার পরে বাংলাদেশে এসে বলে আমি বাংলাদেশের আন্দোলনের মাস্টার মাইন্ড। লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য। মানুষের লজ্জা থাকলে বেহায়ের মতন কথা বলে না। আমরা এখনো আশায় বুক বেঁধে আছি। এখনো সংসদে আমরা বলেছি যে সংস্কারের জন্য আমরা কাজ করতে চাই। রাজপথ উত্তাল করবেন না। রাজপথ উত্তাল হলে আপনার সেই সক্ষমতা নাই গতি ঠিকানোর বাংলাদেশে। আমাদেরকে অনেক বুঝায়, কি লাগবে তোমাদের, কি আছে তোমার কাছে। ভিক্ষার ঝুলি নিয়ে এসেছো লন্ডন থেকে, ভারতের কাছে গিয়েছ আর একটা ভিক্ষার ঝুলি নিয়ে। সেখান থেকে মোদিবাবু তোমাকে হলো কান মোছা দিয়েছে। গিয়েছ চীনা, সেখানে একটা লাঠি খেয়ে এসেছ। বাংলাদেশের মানুষের কাছে তোমার কিছু দেওয়ার নাই।
যদি অর্জন করতে হয় আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, কোন জিয়া ফ্যামিলি আর শেখ ফ্যামিলির দিকে আমাদের তাকানোর সময় না।